বন্ধুরা, আমি এসে পৌঁছেছি আসাদনার ফুটবল গ্রাউন্ড মাঠে। তো বন্ধুরা, আজকে ট্রেনে এসেছি ফুটবল গ্রাউন্ড মাঠে। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোথায় এসেছি। তো বন্ধুরা, ঠিক বুঝেছ, আমি এসেছি আরসা থানার ফুটবল গ্রাউন্ড মাঠে রাবণ দহন দেখতে। তো সেটাই কোথায় হচ্ছে, কেমন হচ্ছে, বিস্তারিত তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো কন্টিনিউ এই ব্লগটায় তোমরা থাকো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। সো বন্ধুরা, এটা হলো স্টেডিয়ামের মেন গেট, আর এই মেন গেট দিয়েই ভেতরে আমি যাব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তাতে অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আর বন্ধুরা, আমি ভিতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখন চারিদিকটা গোটাই ফাঁকা, কারণ এখন মানুষজন আসা শুরু করেনি। কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ তবু ভয় পেয়ে গেছে, কারণ বৃষ্টি অবনতি, তার জন্য এখনও মানুষজন আসে। সেই কারণে এখন মানুষজন আসা শুরু করেনি। সব বন্ধুরা, দেখা যাক এখন কত ভিড় হয়। সব বন্ধুরা, দেখতে পাচ্ছ চারজন রাবণের মাথা নিয়ে আসছে। সো বন্ধুরা, এই রাবণের মাথা তোমাদের দেখাবো যে কোনখানে লাগাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ মাঠের যে গ্রাউন্ডটা রয়েছে তার বাইরে এটা করা হচ্ছে। আর এই রাবণের মাথাটা, রাবণের কটা মাথা? 10টা মাথা। সেই 10টা মাথা নিয়ে যাচ্ছে লোকজন। এবং দেখাবো আপনাদের যে এই মাথাটা কোনখানে লাগানো হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাবো। তো দেখতে পাচ্ছ রাবণের মাথা বাইরে নিয়ে গেছে এবং এবার এই মাথা লাগাবে। সব বন্ধুরা, দেখতে পাচ্ছ যে রাবণের মঞ্চ তৈরি করা আছে এবং এটা উপরে তুলে লাগাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে উপরে উঠে গেছে এবং একজন নিচে রয়েছে আর 3জন ওটাকে তুলে দিচ্ছে। এটা উপরে করে দিয়ে টান করে এরা উপরে উঠাবে, কারণ এটা রাবণের মাথা ওঠে, সেই মাথা উপরে তুলবে। তারপর বডি বানানো হবে আর হাত বানানো হবে। তো দেখতে পাচ্ছ রাবণের 10টা মাথা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, এই যে রাবণ দহনটা সেটা 3টা স্টেজে করা উপায় ছিল, কিন্তু আর 3টা স্টেজে করা হবে না, কারণ যে টার্গেট নেওয়া ছিল সে টার্গেট আর হলো না। এই বর্ষার কারণে একটা স্টেজে এখন রাবণ দহন করা হবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাবণের মাথা উপরে এরা তুলে নিয়েছে এবং লাগানোর চেষ্টা করছে। আর আমিও দেখাচ্ছি আপনাদের সব কিছু বিস্তারিতভাবে। সব বন্ধুরা রাবণের মাথা লেগে গেছে এবং এবারে রাবণের হাত উঠছে। আর এটা হলো কমিটির স্টেজ, সেখানে কমিটি রয়েছে এবং চারিদিকে এখন ফাঁকা রয়েছে। তো বন্ধুরা এখন টাইম হলো 4:30। তো এটা পরে চালু হয় আমাদের সব কিছু বলবো। আর দেখতে পাচ্ছ এখন যে মাঠটা, সে মাঠটাতে জল জমা রয়েছে, সেই জল জমে রয়েছে, তার জন্য এখন এটা শুকেনি। আর বন্ধুরা তোমরাকে যে আতশবাজির খেলা হবে, সেই আতশবাজিগুলা দেখতে থাকবে। এইখানে রাখা হয়েছে আতশবাজি। আর যে আতশবাজিগুলো হবে, সেই আতশবাজিগুলা খুব বড় বড়, এর আওয়াজ খুব দুর্দান্ত আওয়াজ। সব বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আতশবাজিটা পরে হয়েছে, সেটা স্নেক টাইপের করানো হয়েছে। আর এই যে দুটো দেখা পাচ্ছ আতশবাজি, সেটা হলো একটা ফুলঝাড়ি, যেটা একটা ফুল গাছের পাড়া দেখা যাবে। সব বন্ধুরা দেখতে পাচ্ছ রাবণ কমপ্লিট হয়ে গেছে, তার বডি বানানো হয়েছে এবং হাত বানানো হয়েছে। সব বন্ধুরা আমি রাবণের একটুকু পাশ যাচ্ছি এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আর বন্ধুরা আমি রয়েছি এখন মাঠের যে সিঁড়ি বানানো হয়েছে, সেই সিঁড়ির মধ্যে। আর দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ 5:20 সব বন্ধুরা দেখতে পাচ্ছ লোকজন আসা শুরু হয়ে গেছে আর মাঠের মধ্যে প্রবেশ করছে। সব বন্ধুরা দেখতে পাচ্ছ আতশবাজি খেলা শুরু হয়ে গেছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীল